দর্শকরা আমরা যাকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি, আমরা সিলেট কিংবা মৌলভীবাজারে যারা আছি আমরা অনেক ভালোই করে চিনি। একাধারে একজন ক্রিকেটার, একজন ক্রীড়া বিশ্লেষক এবং একজন জনপ্রিয় ধারাভাষ্যকার মৌলভীবাজারের নিঃসন্দেহে রাব্বি ভাই কথা বলছিলাম। আমরা রাব্বি ভাই আসলে এই মুহূর্তে আসলে মৌলভীবাজারের জন্য একটা বলতে গেলে স্বর্ণালী অধ্যায় চলছে এই মুহূর্তে ব্রিটেনে। এবং কিছু বছর আগেও কিন্তু আসলে যেমনটা আব্দুল সালাম ভাই অন্যান্যরা আসলে যেমনটা বলে থাকেন, ক্রিকেটার তেমন একটা পাওয়া যেত না, এখন অনেক দল হয়ে যায়। এটা আসলে অনেক বড় একটা মাইল ফলক আপনি কিংবা আমাদের সবার জন্য। এই যে মৌলভীবাজারের ক্রিকেট ধারাবাহিকভাবে আসলে ক্রমান্বয়ে ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে, সবার মন জয় করছে, দেশে এবং দেশের বাইরে মৌলভীবাজারের সুনাম বৃদ্ধি হচ্ছে। একজন ক্রিকেটার হিসাবে কিংবা একজন ক্রীড়া বিশ্লেষক হিসাবে, একজন মৌলভীবাজারি হিসাবে আপনি এটাকে কিভাবে দেখেন? ধন্যবাদ মুজাক্কির, চমৎকার প্রশ্ন। আসলে যদি বলতে হয় কিভাবে দেখি, আসলে এই যে একটা আমাদের অগ্রযাত্রা, এটার বীজ বপন করা হয়েছিল মৌলভীবাজারে, বাংলাদেশে মৌলভীবাজারে সিপিএম এর মাধ্যমে। তারপরে ইউকেতে খেলাধুলা কিন্তু এত সহজ না। আমি ধন্যবাদ জানাচ্ছি ইউকে সিপিএম যারা আছেন, তারাও কিন্তু ঠিক একই রকম ভাবে মৌলভীবাজার থেকে যারা ইউকেতে বিগত বছরগুলোতে এসেছেন তাদেরকে একত্রিত করেছেন। নতুন করে আমরা শুধু লন্ডন শহরের ভিতরে যারা আছেন তাদেরকে নিয়ে আমরা ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছি। আর আমরা গর্বিত মৌলভীবাজারবাসী এই কারণে যে একই সাথে দুইটা টুর্নামেন্ট, একটা জেলার সব প্লেয়ারদের নিয়ে একই সাথে দুইটা টুর্নামেন্ট ইউকেতে হচ্ছে। এটা কিন্তু আসলে চারটিখানি কথা না, যারা প্রবাসে আছেন বা প্রবাসে থাকেন তারা এটা উপলব্ধি করতে পারবেন। তো এই জন্য আমি ধন্যবাদ জানাই যারা আয়োজক, যারা টুর্নামেন্টগুলো দেশে বিদেশে আয়োজন করে থাকেন। মৌলভীবাজারে মৌলভীবাজার সিপিএম আছে, তারা প্রত্যেক বছর ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে থাকেন। সিপিএম ইউকে চমৎকার টুর্নামেন্ট আয়োজন করে থাকেন। এবং আমরা গত 2 বছর যাবৎ আমরা ক্রিকেটার্স অফ মৌলভীবাজার লন্ডন সিএমএল, আমরাও কিন্তু চাচ্ছি যে ক্রিকেটার যারা মৌলভীবাজার থেকে এসেছে তাদেরকে একত্রিত করে অন্তত সিজনের 4-5টা দিন আমরা এনজয় করার জন্য। রবি ভাই একজন স্বপ্নবাজ হিসেবে কিংবা একজন একজন ক্রিকেট প্রেমী হিসাবে আসলে এই যে মৌলভীবাজারের যে ক্রিকেট যে বর্তমান যে অবস্থান আছে ব্রিটেনে, এটাকে আসলে আগামী কয়েক বছর পর আপনি কেমন জায়গায় দেখতে চাচ্ছেন? ধন্যবাদ। আসলে ব্রিটেনে বর্তমানে যে অবস্থাটা আছে সেটা আসলে আগের চেয়ে ভালো, কিন্তু কোয়ালিটির দিক থেকে যে এতটা ভালো সেটা আমরা বলবো না। কারণ যারাই আমিও বিগত, এটা আমার 3 নম্বর সিজন ইউকেতে। আমরা যারা মৌলভীবাজার থেকে আসছি আমরা কিন্তু সবাই ক্রিকেট বলে যে খুব বেশি ম্যাচ খেলতাম বা এরকম বললে কিন্তু হবে না। আমরা সবাই দেখা যেত ক্রিকেট বললে সিপিএমটা হতো সেটা খেলতাম, আর লিগ মৌলভীবাজারে আসলে কিন্তু একেবারেই একটা সোনার হরিণের মতো হয়ে গেছে। তো এই যে আমাদের যে স্কিলটা, আমরা কিন্তু ইউকেতে আসার পরে কিন্তু ক্রিকেট স্কিল ডেভেলপ করার আর ওইরকম সুযোগ হয় না। সেটা তুমি জানো, জীবন জীবিকার তাগিদে সবাই কিন্তু ব্যস্ত। একদিন বা 2 দিন সপ্তাহে বের করে প্র্যাকটিস করার সেই সুযোগ কিন্তু হয় না। সো স্কিল ক্রিকেটার কিন্তু যদি নিজের স্কিল ডেভেলপ করতে হয়, সেটা কিন্তু মৌলভীবাজার হচ্ছে পারফেক্ট প্লেস। সেখানে যদি যত বেশি খেলা হবে সেখান থেকে প্লেয়াররা যদি আসে, আমি যদি বলি এই সিজনে কিন্তু আমাদের পার্শ্ববর্তী সিলেট জেলার অনেক ফার্স্ট ক্লাস ক্রিকেটার এসছে। আমি ভুল না হলে তান্না ভাই এসছে, জাবেদ এসছে, আবু জাহেদ রাহি খেলে যাচ্ছে। এরকম অনেক প্লেয়ার কিন্তু সিলেট থেকে আসছে, কিন্তু শুধু খেলার জন্য কিন্তু মৌলভীবাজার থেকে কোনো প্লেয়ার এখানে আসছে না। আমরা যারা আছি আমরা কিন্তু জীবন জীবিকার তাগিদে এখানে আসছি। সো কোয়ালিটি প্লেয়ার পেতে হলে কিন্তু আমাদের মূল যে নারী, যে মৌলভীবাজার শহর, সেখানে খেলাধুলার কোয়ালিটি ডেভেলপ করতে হবে। সেখান থেকে প্লেয়ার আসলে কিন্তু এখানে আমাদের মৌলভীবাজারের প্লেয়ারদের খেলার কিন্তু কোয়ালিটি বেড়ে যাবে। আপনার কাছে সর্বশেষ প্রশ্ন রাবি ভাই, এই টুর্নামেন্টে কিন্তু আপনার দল আছে এবং লাস্ট ম্যাচে কিন্তু আপনি সুপার ওভারে আনবিলিভেবল এফোর্ট দেখিয়ে, বোলিং দেখিয়ে আপনি আপনার দলকে ভালো একটা অবস্থানে নিয়ে এসেছেন এই টুর্নামেন্টে, অর্থাৎ দ্য প্রমিস ক্লাবকে আপনি কেমন জায়গায় দেখতে পাচ্ছেন কিংবা আপনাদের কি প্রমিস আছে, সবাই সবাই একসাথে মিলে কি প্রমিস করেছেন এই টুর্নামেন্টের জন্য? আসলে আমাদের টিমের নামটাই আসলে প্রমিস। প্রথম থেকেই আমাদের প্রমিস, আমরা খেলার শেষ বল পর্যন্ত মাঠে থাকবো, হারার আগে হারবো না, জিতার আগে জয়ের সেলিব্রেট করব না। সেটা আমাদের মূল। আর বিশ্বাস ছিল যে আমরা হারবো না, আমরা শেষ পর্যন্ত চেষ্টা করি। আর যে সুপার ওভারের কথাটা এটা আসলে ভালো হয়ে গেছে। আমি চেষ্টা করেছি, যেহেতু আমি এর আগে 8 ওভার বল করেছি, আমি জানি উইকেটের অবস্থাটা কি ছিল, কোথায় বল করলে ভালো হবে, আর যে ব্যাটসম্যানটা ছিল তারা চার্জ করবে, আমি জানি স্ট্রাইক হিট করবে। তো আমি ওই মতোই বল করেছি, সাকসেস হয়েছি। আর আশা করব, আমার টিম তো 2 ম্যাচে 2টা জয়লাভ করেছে। আগামী নেক্সট উইক আর পরের উইক আরো 2টা গেম আছে। তো এখান থেকে একটা বা 2টা বা একটা ম্যাচ জয়লাভ করলেও আমরা হয়তো ফাইনালে চলে যাব। আমি সেই ব্যাপারে আমি 100% আশাবাদী। ধন্যবাদ এবং শুভকামনা ভাই। ধন্যবাদ এবং শুভকামনা রাবি ভাই, আপনার জন্য, সিএমএল এর জন্য এবং আপনার দা প্রমিস ক্লাবের জন্য। ধন্যবাদ মুজাকির।